হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরুণী বানার্জি। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি জানি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, প্রায় 1 মাসের ওপর। আসলে আমার কলেজের এক্সাম চলছিল, তারপর শরীর খারাপ বলে ভিডিওটা দেওয়াই হচ্ছিল না। এই যে সকালবেলা উঠে চা খাচ্ছি, আর দেখো বাবা ছাদে মাছ ভাজা করছে। আজকে হচ্ছে ছোট পিসির ছোট মেয়ের বিয়ে হবে, তার জন্য আজকে হচ্ছে আমাদের বাড়িতে আইবুড়ো ভাতের অনুষ্ঠান। আর ইনি তো একবারে ফোন দেখলেই একবারে মনে হয় যে কি না কি হয়ে গেল, ফোন দেখলে উনি চলে যান। তো এখানে মা সকালবেলা থেকেই রান্না করছিল, আর অনেক কিছু রান্না করেছে, আর সবটাই মাই করেছে। এখানে মাকে আমি বলছিলাম যে কি কি রান্না করলা, তো মা বলছিল যে দেখ ওখানেই আছে। তারপর আমি বললাম যে মা দেখাও যে এখনো পর্যন্ত কি কি রান্না করেছো। তো এইগুলোই দেখাচ্ছিল যে এইগুলো রান্না করেছে, এখনো অনেক রান্না বাকি আছে। যেমন এখানে চিংড়িটা এখনো আছে, চিংড়ি আছে, তারপর আরও অনেক কিছু হচ্ছে, তারপর এখনো অনেক কিছু বাকি আছে। তো মাকে বললাম, মা বলছে যে এখন কথা বলার সময় নেই। তো মাকে বললাম এখন কি করছো, মা বললো এখন পায়েস হচ্ছে। তো দেখো পায়েসটা আমি তোমাদের দেখাচ্ছি যে পায়েস হচ্ছে, এখনো অনেক কিছু বাকি আছে। এই যে এখানে পায়েস হচ্ছে, আর পায়েসের পাশেই হচ্ছে মাছের মাথা। ৩টে মাথা, কিন্তু মাছের মাথা, কিন্তু তোমরা আবার মানুষের ভেবো না। যাই হোক যাই হোক, এটা ইয়ার্কি মারলাম। তো আজকে এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেমন লাগছে জানিও। সকালবেলা আর কিছু খেতে ইচ্ছা করছিল না, শুধু ঘুগনিটাই খেতে ইচ্ছা করছিল। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড মানে মারাত্মক গরম। শুধু ঘুগনিটা খেয়ে ভাবলাম যে স্নান করে নিয়ে আবার সব কিছু হবে, শুধু ঘুগনিটা খেয়ে নিলাম। আর এখানে আমি আম্মাকে কিছু একটা বলছিলাম, মানে সেটা খুবই আস্তে, আর আম্মা শুনে যাচ্ছিল যে কি বলছে। মানে আম্মা বুঝতে পারছিল না যে এখানে আমি কিছু একটা বলছি। পরে জিজ্ঞেস করলো কিছু বলছিস। এই যে এখন আমি স্নান করা সব কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিচে চলেও এসেছি, আর এসে দেখছি মিষ্টু দিদিরা চলে এসছে ওপরে। চ ভয় দেখায় গেছ ভাবি, চ চ চ চ চ চ চ। তো সবাই তো চলে এসছে দেখতেই পাচ্ছ। আর এখানে দিদি খেতে বসবে, তার জন্যই মা সব খাবারগুলো সাজাচ্ছিল। তো এখানে দেখতে পেয়ে যাবে মা ঠিক কী কী রান্না করেছিল, আর সবটাই মা করেছিল। আর এখানে দেখতে পেয়ে যাবে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর বলো যে কেমন হয়েছে।
এত ভালোবাসিস আগে বলতে পারি। হ্যাঁ কামড়তে লিপস্টিক নষ্ট হবে না, কামড়তে না, লিপস্টিক নষ্ট হবে না রে। মাছও বুঝলি এটা পায়ের পায়েরটা দিয়ে জল দিব। এখন আমাদের সবারই প্রায় খাওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড গরম, যেটা তোমরা আমাকে দেখিয়ে হয়তো বুঝতে পারছো। মানে ছিলাম একরকম, হয়ে গেছে একরকম, আর পুরো স্নান হয়ে যাচ্ছি। যতবার জামা বদলাবো ততবার ভিজে যাবো, এরকম একটা অবস্থা। তো এখন সবাই প্রায় শুরু করেছে, আমিও শুরু করবো। তো আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু ঘুম থেকে উঠে পড়লেই তো হলো না, ঘুম তো আমার চোখ থেকে ছাড়তেই চাইছে না, এরকম মনে হচ্ছে। কিন্তু তা বললে তো চলে না, তার জন্য উঠে পড়েছি। উঠে প্রথমে আগে জানলার পর্দাগুলোকে সব সরিয়ে দিলাম, কারণ বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু জানলাগুলো যেহেতু বন্ধ আছে, তার জন্য ঘর পুরো গুমোট হয়েছিল। তার জন্য আগে ঘুম থেকে উঠে আগে একটু বসে জানলাটাকে খুলে নিলাম। প্রথমত আমার ঘর গুছাতে খুব ভালো লাগে, আর ঘর নোংরা দেখতে একটুও পছন্দ করি না। তার জন্য ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একবারে টান টান করে চাদর পেতে নিয়েছি, মানে চাদরটা যেন একটুও নোংরা না হয়, এরকম একটা ব্যাপার আমার হয়। আর এই দেখো, আমি পুরো টান টান করে চুল বেঁধে নিয়েছি, আর এত গরম পড়েছে, মানে মারাত্মক গরম পড়েছে। আর এখন মনে হচ্ছে চুল যেন একবারে আমার মুখের কাছে না বসে। আর আমার এমনিতে চুল খুব পাতলা, মানে খুবই পাতলা, তা বলে কেটে দিব তা নয়। তারপর ঘুম থেকে উঠেই নিচে মা বললো চা হয়ে গেছে, চাটা নিয়ে যা, দিয়ে চাটা ও নিচ থেকে নিয়ে এলাম, ওপরে এসে সবার সাথে গল্প করতে করতে চাটা খেয়ে নিলাম। তারপর একটু সাজুগুজু করছিলাম, বুঝলে তো। তারপর একটু সাজুগুজু করে, আসলে ব্যাপারটা হচ্ছে আমি না সেরকম একটা খুব সুন্দর দেখতে না, যে আমাকে এমনিই দেখতে সুন্দর লাগবে। তার জন্য যদি একটু সাজলে যদি একটু দেখতে সুন্দর লাগে, তার জন্য সেটাই করছিলাম। আর এমনিতে তো চুল নাই, টাকলা, তার জন্য চারিদিক দিয়ে চুলগুলো বের করে নিচ্ছিলাম। যাই হোক, অন্তত চুলটা, মানে আমার যেন টাকলাটা না দেখা যায়, তার জন্য চুলগুলো চারিপাশ দিয়ে বের করে নিচ্ছিলাম, যাতে মাথাটা ঢেকে থাকে। তো চলো এবার নিচে যাওয়া যাক। সবাই কিন্তু দেখতে পাবে। ভিডিও করছে, নাচ কর দেখি। কি তুই নাচ কর দেখি? কি বলবো,
আছে। তুই রক্ত খাবি বললি, সেটা আগে খা দেখি। দে দে, ও রক্ত দাঁতগুলো খাবে। ভেঙে দে, দি আহ! রক্ত। এইভাবে কি করে রক্ত খাবি? ধুনো নাকের দুলটা ছিঁড়ে দে। নাকের দুলটা ছিঁড়ে দে, দি রক্ত বেরোবে। তাহলে তুই হনুমান? হনুমান তুই? দি